নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে আমি পটলের ভর্তা করছি। পটলের ভর্তা আমি কীভাবে করছি দেখুন। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই পাঁচ ফোড়ন এটাকে আমি ফোড়নে দিচ্ছি এই পরিমাণ। আর আমার লাগছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। আলুগুলোকে এরকমভাবে কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। পটলগুলোকে এরকম সরু সরু করে কেটে জল ঝরিয়ে রেখেছি, ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। প্রথমে আমি রসুন দিয়ে দেব। মশলাটা ফুটে গেছে, প্রথমে রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো। আগে এরকমভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি পটলগুলো। এই যে পটলগুলো এরকমভাবে কেটে দানা ভালো করে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালো করে দিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এই পরিমাণ নুন দিয়ে দিলাম, যেহেতু আগে একটু নুন দিয়েছিলাম। এবার আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। পটলের ভর্তা তৈরি করা হয়ে গেছে। এবার শেষে দিয়ে দিচ্ছি এইটুকু আদা কুচি। গ্রেট করে রেখেছিলাম এই আদা কুচিটা। এটা মিশিয়ে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো রান্নাটাকে, তাহলেই শেষ। যেহেতু ভর্তা করছি সেহেতু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছুই দিলাম। আপনারা যদি মনে করেন কাশ্মীরি রেড চিলি পাউডার দেবেন বা ঝাল লঙ্কা দেবেন তো দিতেই পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। পটলের ভর্তা আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি স্ট্যান্ডিং টাইমে রাখার পরে। আপনারাও ঠিক এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন। গতানুগতিক রান্না থেকে বেরিয়ে এসে প্রত্যেকেই একটু অন্য ধরনের রান্না খেতে ভালোবাসে। সেই কারণে আমি পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে এটা করলাম। সাধারণত দই পটল করি বা পুর ভরা পটল করি, পটলের দোলমা করি, চিংড়ি পটল করি। আজকে আমি ওইসব থেকে বেরিয়ে এসে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে পটলের ভর্তা করলাম। আপনারাও একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।